আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 3টে উপকরণ দিয়ে 2 ধরনের চকলেট সিরাপ, গ্যানাশ অথবা সস, যেটাই আপনারা বলুন। যারা কেক বেক করতে পছন্দ করে তারা এত টাকা দিয়ে এটা না কিনে খুব কম খরচেই বাসায় এটা তৈরি করে ফেলতে পারবে। আমি আমার লাস্ট ভিডিওতে একটা চকলেট কেকের রেসিপি দেখিয়েছিলাম। ওখানে আমি যে চকলেট গ্যানাশটা ইউজ করেছি ওটা রেসিপি দেওয়ার জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল, তো আমি আজকে আপনাদেরকে ওটাই করে দেখাবো। কেউ যদি ওই চকলেট কেকের রেসিপিটা দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। এর জন্য আমি এখানে টুকরা করা 100 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে অর্ধেক কাপ দুধ দিয়ে দিলাম। এরপর আমি এরকম একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে এলে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে বোলটা এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। এবার পানির বাষ্পেই ঘন ঘন নেড়ে আমার বাটার এবং চকলেটগুলোকে মেল্ট করে নেব। আমি কিন্তু এখানে নর্মাল কাচের বোল নিয়েছি। আপনাদের যদি বোল ফেটে যাওয়ার ভয় থাকে তাহলে আপনারা নর্মাল স্টিলের বোলও নিতে পারেন। আমার চকলেট এবং বাটার মেল্ট হয়ে গিয়েছে। এরপর আরও 2-3 মিনিট এটাকে এভাবে ঘন ঘন নাড়তে হবে। আমার বাটার মিল্ক এবং চকলেট গ্যানাশ কিন্তু রেডি। আমি এই কনসিস্টেন্সিতে এটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করব। ঠান্ডা করলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এবার আমার আরেক ধরনের চকলেট সিরাপ তৈরি করা পালা। এর জন্য আমি একটা প্যানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচের মতো কোকো পাউডার। এবার চিনিটা গলা পর্যন্ত সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি প্যানটাকে চুলার উপর দিয়ে একবার হাই হিটে জাল করে নেব। এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে অনবরত নেড়ে এটাকে আমি 12 থেকে 15 মিনিট জাল করব, যতক্ষণ পর্যন্ত না আমার চকলেট গ্যানাশের কনসিস্টেন্সিতে চলে আসে। আমার সুগার, চকলেট পাউডার এবং পানির চকলেট সিরাপটা কিন্তু হয়ে এসেছে। আমি এই কনসিস্টেন্সিতে এটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করব। মনে রাখতে হবে এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু আরও ঘন হয়ে যাবে। ব্যাস, খুব ইজিলি তৈরি হয়ে গেল 3টে উপকরণ দিয়ে 2 ধরনের চকলেট গ্যানাশ অর চকলেট সিরাপ। এগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে 1 মাস ইউজ করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।